ঠিক আছে। আচ্ছা, দেখো আমরা যদি বিক্রিয়ার কথা বলি, আমরা যেহেতু বিক্রিয়া নিয়ে পড়তেছি এখন, বিক্রিয়ার কৌশল পড়বো। দুই ধরনের বিক্রিয়া আমরা জানি, দুই ধরনের বিক্রিয়া সম্পর্কে আমাদের আহ, বলছিলাম তোমাদের, একটা হলো কেন্দ্রাকর্ষী বিক্রিয়া আর একটা হলো ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া। আমরা এই দুইটা ছবি থেকে আইডিয়াও পাইছিলাম যে এই যে কম্পাউন্ডটা, মানে আমি যেটাতে দেখাইতেছি, ইন্ডিকেট করতেছি, ওই কম্পাউন্ডটায় তোমার একটা পজিটিভ চার্জ আছে। তাইলে নেগেটিভ চার্জ এটার কাছাকাছি আসবে, কিসের আকর্ষণের কারণে আসবে? পজিটিভের আকর্ষণের কারণে আসবে। তাহলে পজিটিভের আকর্ষণের কারণে আসা মানে কি? নিউক্লিয়াসের আকর্ষণের কারণে আসা। নিউক্লিয়াস মানে কি? কেন্দ্র। এই জন্য এইটা কি বিক্রিয়া দিবে? কেন্দ্রাকর্ষী বিক্রিয়া দিবে, কারণ তার মধ্যে কি আছে? কেন্দ্র উপস্থিত আছে। আমরা এই যে এখানে লেখাটাই দেখো, প্রধান বিক্রিয়কের কেন্দ্র যদি পজিটিভ থাকে তাহলে সে কি দিবে? কেন্দ্রাকর্ষী বিক্রিয়াটা দিবে। এই যে এখান থেকে দেখো, প্রধান বিক্রিয়ক এটা, এটার মধ্যে কি আছে? পজিটিভ চার্জ আছে, সুতরাং এটা কি? কেন্দ্রাকর্ষী বিক্রিয়া দিবে। তারপর আরেকটা কম্পাউন্ড আমরা দেখছিলাম, এই কম্পাউন্ডে কি আছে? নেগেটিভ চার্জ আছে। নেগেটিভ চার্জ থাকার কারণে এটার কাছে কি আসবে? পজিটিভ 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 যেটা ইয়ে আছে, মানে পজিটিভ জিনিসগুলো এটার কাছাকাছি আসবে। কিসের আকর্ষণের কারণে আসবে? ইলেকট্রনের আকর্ষণের কারণে আসবে, বা নেগেটিভ চার্জের আকর্ষণের কারণে আসবে। এজন্য এটা কি বিক্রিয়া দিবে? ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া দিবে। আসলে মানে নামকরণটা হয়েছে কিসের আকর্ষণের কারণে আসতেছে এটার কাছাকাছি, সেটা সেটার উপস্থিত, মানে সেটা ইয়াতে, মানে আদলের নামটা দেওয়া হয়েছে। তো এটার মধ্যে নেগেটিভ চার্জ আছে, সুতরাং এটার মধ্যে কি মানে নেগেটিভ চার্জের আকর্ষণের কারণে এটার কাছাকাছি আসবে। এজন্য এটা কি? তোমার ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া দিবে। তাইলে আবার আমরা দুই ধরনের বিক্রিয়া সম্পর্কে আগেও জানতাম আমরা, একটা হলো কি সংযোজন বিক্রিয়া বা দ্রুত বিক্রিয়া বলা হয় এটাকে। আরেকটা হলো তোমার কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, দুই ধরনের বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া সম্পর্কে তোমাদের জানা আছে। একটা হলো সংযোজন বিক্রিয়া, আরেকটা হলো কি? প্রতিস্থাপন বিক্রিয়া। তো সংযোজন বিক্রিয়াটা আমরা ওইভাবে দেখবো না, আমরা প্রতিস্থাপন বিক্রিয়াটা দেখবো আর কি। একটা হলো তোমার ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, আরেকটা হলো কি? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। প্রথমত আমরা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াগুলো দেখি আমরা। তোমাদের আরো বলছিলাম যে বেনজিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াগুলা দেয়, বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াগুলা দেয়। মানে তার বৈশিষ্ট্য হলো কি? ইলেকট্রন আকর্ষী মানে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াগুলো দেয়। এটা কেন দেয় সেটাও বলছিলাম। এই যে আমরা প্রথম চিত্র থেকে আমরা এটা দেখতে পারি যে তার মধ্যে যে পাই বন্ধন গুলো আছে সেগুলো পুরো রিং জুড়ে ঘুরে, সুতরাং এটা একটা মানে পুরো ইলেকট্রন গুলা কি পুরো রিং এর মধ্যে থাকে। মানে পাই ইলেকট্রন গুলা, মানে দুর্বল ইলেকট্রন গুলা, তাহলে পুরো রিং এর মধ্যে ইলেকট্রন থাকে, যার কারণে এটা একটা কি? ইলেকট্রন সম্বলিত একটা রিং এ পরিণত হয়। এবং আশেপাশের যে কম্পাউন্ড গুলো আছে সেগুলো কি? ইলেকট্রনের আকর্ষণের কারণে এটার কাছাকাছি আসবে, সুতরাং এটা কি বিক্রিয়া দিবে? ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া দিবে। এখন আরেকটা কোশ্চেন, প্রতিস্থাপন বিক্রিয়া দিবে নাকি দ্রুত বিক্রিয়া দিবে? দ্রুত বিক্রিয়া মানে কি? সংযোজন। প্রতিস্থাপন দ্রুত বিক্রিয়া করতে হলে তার এই দ্বিবন্ধন ভাঙতে হবে, কিন্তু দ্বিবন্ধন ভাঙবে না, কারণ দ্বিবন্ধন ভাঙলে তার রেজোনেন্স বৈশিষ্ট্য চলে যাবে। সুতরাং দ্রুত বিক্রিয়া সে দিবে না, দিবে কি? প্রতিস্থাপন। এই যে হাইড্রোজেনটা আছে না, এই হাইড্রোজেনটাকে সে সরাই ফেলবে। এই ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া আমরা তিনটা বিক্রিয়া দেখব। তোমাদের বইয়ে মনে হয় পাঁচটা বিক্রিয়া আছে, পাঁচটা লাগবে না, আমরা তিনটা দেখবো এখান থেকে। এই যে বিক্রিয়াগুলা, এই যে চারটা বিক্রিয়া, মানে এখানে চারটা বিক্রিয়া দেওয়া আছে, এই চারটা থেকে আমরা তিনটা করব। দেখো, হ্যালোজেনেশন আছে, নাইট্রেশন আছে, ফিডেল কাপস আছে। এই বিক্রিয়াগুলোর কৌশল আমরা দেখবো যে বিক্রিয়াগুলো কিভাবে হয় আর কি। ঠিক আছে, তাহলে দেখো প্রথমত আমাদের কি আছে? হ্যালোজেনেশন বিক্রিয়া আছে। ওকে, হ্যালোজেনেশন বিক্রিয়া খেয়াল করো, হ্যালোজেনেশন নামটা থেকেই তোমরা বুঝতে পারতেছো এটা কি? আগেই বলতেছি এই বিক্রিয়াগুলো কি? ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, নামে আমি যথার্থ তোমাদের বুঝাবো যে নাম কেন এটা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে, সেটা আমি বুঝাবো। বাট বিক্রিয়াগুলোকে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন, এটা মনে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, হ্যালোজিনেশন বিক্রিয়া, বুঝতেই পারতেছো এটার মধ্যে কি যুক্ত হবে? একটা, এই যে হাইড্রোজেনটা আছে না, মানে এটা একটা কি? বেনজিন C6H6। এই যে হাত খালি করে হাইড্রোজেনই দেখানো হয়েছে। হাত খালি করা মানে কি? এটা C6H5, আর একটা হাইড্রোজেন দিয়ে দিছে, সুতরাং C6H6। ওকে, এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করবে কে? প্রতিস্থাপন করবে ক্লোরিন প্রতিস্থাপন করবে। ঠিক আছে, ক্লোরিন প্রতিস্থাপন করবে।
তাহলে এটা একটা কি, এই যে দেখো ক্লোরিন প্রতিস্থাপিত হয়ে এখানে বসে গেছে। আরেকটা ক্লোরিন, মানে ক্লোরিন তো একা থাকে না, সবসময় ডাবল থাকে। তো আরেকটা ক্লোরিন এই হাইড্রোজেনটাকে নিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠন করবে। কিভাবে হয় এটা আমি দেখাবো। এখানে একটা প্রভাবক রাখা হয়েছে, এটা হলো তোমার হ্যালোজেনেশন। নাইট্রেশন বিক্রিয়া আছে। নাইট্রেশন বিক্রিয়া কি, এই হাইড্রোজেনটাকে NO2 মূলকটা, এই যে দেখো OH NO2 মানে নাইট্রিক অ্যাসিডটাকে এভাবে ভেঙে দেখানো হয়েছে OH NO2। এই NO2 মূলকটাই এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করবে, উৎপন্ন করবে কি নাইট্রোবেনজিন। এটার নাম ছিল ক্লোরোবেনজিন, এটা হলো কি নাইট্রোবেনজিন। তো নাইট্রোবেনজিন গঠন করলো এবং এই OH পার্টটা এই হাইড্রোজেনটাকে নিয়ে পানি উৎপন্ন করলো, তাহলে কি প্রতিস্থাপিত হইলো। ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রন আকর্ষী কেন আমি সেটা বলবো পরে। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বলছি, আমরা প্রতিস্থাপন হইতেছে দেখতেছি। আরেকটা আছে ফিডেল ক্রাফট, যেটা খুবই ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া হলো ফিডেল ক্রাফট বিক্রিয়া। এটাতে তোমরা টলুইন উৎপন্ন করতে পারবা। এই যে দেখো এখানে কি একটা অ্যালকাইল হ্যালাইড নেওয়া হয়েছে CH3I, আর বেনজিন আছে। এই হাইড্রোজেনটাকে এখন প্রতিস্থাপন করবে CH3 মূলকটা, মানে মিথাইল মূলকটা। মিথাইল মূলকটা এসে এই হাইড্রোজেনটাকে সরাই দিবে, তাহলে কি উৎপন্ন করবে, টলুইন উৎপন্ন করবে। আর এই আয়োডাইড মূলকটা এই হাইড্রোজেনটাকে নিয়ে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করবে। এভাবে হলো নর্মাল আমরা একটা চেহারা দেখলাম, একটা চিত্র দেখলাম। এখন আমরা এই বিষয়গুলোর কৌশলগুলো বলবো যে কিভাবে ভিতরে কি হয়েছে। এখানে আবার প্রভাবক রাখা হয়েছে। তোমরা নর্মালি প্রভাবকের সংজ্ঞা যদি বলো, প্রভাবকের সংজ্ঞা তোমরা কি বলতে পারো? প্রভাবকের সংজ্ঞা কি, যে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কিন্তু নিজে অপরিবর্তিত থাকবে, মানে তার কোনো পরিবর্তন হবে না, কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করে সে বিক্রিয়ার গতি টতি যা আছে সবকিছু নির্ধারণ করবে সে। তাহলে এই যে প্রভাবকের কাজটা আমরা এখানে ভালো মতো দেখতে পারবো। প্রথম বিক্রিয়াটা আমরা নাইট্রেশন বিক্রিয়াটা দেখি আগে, ঠিক আছে। তো নাইট্রেশন বিক্রিয়াটাতে দেখো, খেয়াল করো, ভালো মতো খেয়াল করো, এটা একটা বেনজিন, এটাতে আমরা পরবর্তীতে যাব। এটা নাইট্রিক অ্যাসিড, একটা নাইট্রিক অ্যাসিড নিলাম যেটাকে কি OH NO2 আকারে দেখানো যায়, যেখানে OH টা কি মাইনাস আর NO2 টা কি প্লাস। আর এখানে মানে প্রভাবক হিসেবে কাকে নেওয়া হয়েছে, সালফিউরিক অ্যাসিডটাকে নেওয়া হয়েছে এই পাশের কম্পাউন্ড পরে। তাইলে দেখো খেয়াল করো, প্রভাবক কিভাবে কাজে লাগে, একটা বিক্রিয়াতে প্রভাবকের কাজটা কি সেটা আমরা এখানে বোঝার চেষ্টা করব। আহ প্রভাবকের কাজটা কি সেটা আমরা এখানে বোঝার চেষ্টা করব, যে প্রভাবক এখানে মানে তোমার নরমালি আহ কি কাজ করতেছে প্রভাবক। তো এক মিনিট, ঠিক আছে, প্রভাবকের কাজটা কি। এই যে সালফিউরিক অ্যাসিড প্রভাবকটা প্রথমে এই নাইট্রিক অ্যাসিডকে আগে ভাঙবে, মানে তার সাথে বিক্রিয়া করবে। এই সালফিউরিক অ্যাসিডটা কি করবে, আগে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। দেখো কাজটা কি সেটা ভালো মতো বোঝার চেষ্টা করো আগে। এই যে সালফিউরিক অ্যাসিডটা প্রথমে নাইট্রিক অ্যাসিডের সাথে আগে বিক্রিয়া করবে। আমরা তো প্রভাবকের বিক্রিয়া কখনোই দেখাই না, প্রভাবক কি করে ভিতরে কি করে সেটা কখনোই দেখাই না। জাস্ট বলে দেই যে এটার মধ্যে এই প্রভাবক দিছিলাম যাতে এই বিক্রিয়া হয়ে গেছে। কখনো কিন্তু আমরা বলি না যে প্রভাবকটা কিভাবে বিক্রিয়া করে, এইখানে দেখো কিভাবে বিক্রিয়া করবে। এই সালফিউরিক অ্যাসিডটা প্রথমত নাইট্রিক অ্যাসিডের সাথে কি করবে, বিক্রিয়া করবে। এখানে আমি বিক্রিয়াটা দেখাইছি, এই যে দেখো, দেখো খেয়াল করো, নাইট্রিক অ্যাসিডকে আমরা কি লিখতে পারি, OH NO2। এই যে আমরা এখানে লিখে দিছি OH NO2। নাইট্রিক অ্যাসিডটাকে আমরা OH NO2 আকারে লিখতে পারলাম, যেখানে কি OH টা নেগেটিভ স্বভাবতই আর NO2 টা কি পজিটিভ। ওকে। আর সালফিউরিক অ্যাসিডটাকেও আমরা একটু ভেঙে লিখবো। সালফিউরিক অ্যাসিডটাকে আমরা H2SO4 এর জায়গায় হাইড্রোজেনটাকে আলাদা, তাহলে বাকি থাকলো কি HSO4, এটা আলাদা লিখলাম। সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনটা আলাদা এবং HSO4 কে আলাদা লিখলাম, যেখানে হাইড্রোজেনটা পজিটিভ এবং HSO4 টা কি নেগেটিভ। ওকে। এবার তাহলে দুইটার মধ্যে একটা বিক্রিয়া হবে, প্রভাবকের সাথে বিক্রিয়া হইতেছে। আমরা দেখাবো শেষে প্রভাবকটা অপরিবর্তিত থাকে, এটাও আমরা দেখাবো। ওকে। এই যে দেখো, এটা নেগেটিভ আর এটার পজিটিভ যুক্ত হয়ে গেল, OH আর H প্লাস কি উৎপন্ন করলো, পানি উৎপন্ন করলো। আর দেখো NO2 প্লাসটা আলাদা হয়ে গেল, এই যে NO2 প্লাসটা আলাদা হয়ে গেল, আর HSO4 মাইনাসটাও আলাদা হয়ে গেল। তাহলে আমাদের বিক্রিয়ার কৌশলটাকে একটু খেয়াল করো। নাইট্রেশন বিক্রিয়ার কৌশল, প্রথম কৌশলটা কি, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া হবে, যেখানে নাইট্রিক অ্যাসিডটাকে আমরা একটু ভেঙে লিখছি OH NO2, আর সালফিউরিক অ্যাসিডটাকে ভেঙে লিখছি HSO4 মাইনাস।
এখানে OH টা নেগেটিভ, NO2 টা পজিটিভ, আর এখানে হাইড্রোজেনটা পজিটিভ, HSO4 মাইনাসটা নেগেটিভ। যেখানে OH মাইনাস আর H প্লাস যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? পানি। আর NO2 প্লাসটা আলাদা হয়ে যাবে, আর কি HSO4 মাইনাসটা আলাদা হয়ে যাবে। এই যে দেখো যা উৎপন্ন হইলো এটার মধ্যে দেখো খেয়াল করো, ওকে, তাহলে দেখো এই যে যে কোনো যা যা উৎপন্ন হইলো, পানি, NO2 প্লাস, HSO4 মাইনাস, এই যে পুরো জিনিসটার মধ্যে পজিটিভ কোনটা আছে? NO2 প্লাসটা পজিটিভ আছে, খেয়াল করো, ভালো মতো খেয়াল করো, NO2 প্লাসটা কিন্তু পজিটিভ আছে। এখন এই যে নাইট্রেশন বিক্রিয়াতে খেয়াল করো, ভালো মতো খেয়াল করো, এখান থেকে যাই উৎপন্ন হবে না কেন, মানে এই প্রভাবক আর নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়ার মধ্যে যাই উৎপন্ন হবে না কেন, সেটাই যাবে কার কাছে? বেনজিনের কাছে। এখন বেনজিনকে বলছিলাম একটা ইলেকট্রন সমৃদ্ধ রিং। তাহলে ইলেকট্রন সমৃদ্ধ রিং মানে নেগেটিভ, এই জিনিসটা পুরো জিনিসটা হলো নেগেটিভ হিসেবে আমরা ধরতে পারি। মানে একটা নেগেটিভ, বোঝা যাইতেছে না, বাইরে থেকে বোঝা যাইতেছে না, কিন্তু ভিতরে এটা পুরোটাই কি? নেগেটিভ। তাহলে এই নেগেটিভের কাছে কোনটা যাবে? পজিটিভটা যাবে। তাহলে দেখো এই যে এই বিক্রিয়াতে পজিটিভ কি উৎপন্ন হয়েছে? NO2 প্লাস। এই NO2 প্লাস থেকে কার কাছে যাবে? নাইট্রিক অ্যাসিড মানে বেনজিনের কাছে যাবে। তো NO2 প্লাসটা বেনজিনের কাছে গেলে কি রকম হয় দেখো, এই যে বেনজিন, এটা একটা বেনজিন রিং, NO2 প্লাসটা কি এই বেনজিনের কাছে আসলো, ঠিক আছে? বেনজিনের কাছে আসার পর সে কি চাইবে? ভিতরে ঢোকার চেষ্টা করবে। ভিতরে ঢোকার সবচেয়ে সহজ উপায় কি? এই যে দেখো যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটাকে সে কি করবে? প্রতিস্থাপন করার চেষ্টা করবে, শুরু করবে প্রতিস্থাপন করা। এই যে দেখো, এই যে নাইট্রোমূলকটা রিং এ ঢুকছে এবং সে হাইড্রোজেনটাকে সরানোর চেষ্টা করতেছে। মানে এসে দেখো একটা দুইটা হাত দেখাই দিছি আমরা, দুইটা হাত তো হবে না, একটা হাত হবে। কিন্তু এখানে NO2 টা কি আইসা করতেছে? আইসা হাইড্রোজেনটাকে সরানোর চেষ্টা করতেছে। এই যে সরানোর চেষ্টা করার কারণে ভিতরের যে রেজোনেন্সটা আছে, মানে পাই বন্ধনের ঘোরাঘুরিটা, মানে পুরো রিং জুড়ে ঘোরানোটা কিছুক্ষণের জন্য একটু আনস্টেবল হয়ে যাবে, মানে অস্থিতিশীল হয়ে যাবে, ভিতরটা একটু অস্থিতিশীল হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ এখানে একটা মানে ও নতুন কিছু ঢোকার চেষ্টা করতেছে। এখন নতুন কিছু ঢুকলে আবার সেটার মানে সেটার ব্যবহার কিরকম, ক্যারেক্টারিস্টিক কিরকম, সেটার উপর ডিপেন্ড করে তার রেজোনেন্সটা কন্টিনিউ হবে, ঠিক আছে? রেজোনেন্সটা কন্টিনিউ হবে, ওকে। সরি একটা কল আসছিল। আচ্ছা দেখো খেয়াল করো, তো এই যে NO2 মূলকটা, এটা একটা পজিটিভ আর এটা একটা নিউট্রাল, বাট এটার মধ্যে প্রচুর ইলেকট্রন আছে, এই জন্য এটার কাছে আসছে। আইসা হাইড্রোজেনটাকে সরানোর চেষ্টা করতেছে, যার কারণে এই রেজোনেন্সটা কি একটু আনস্টেবল হয়ে গেছে, এই জন্য অর্ধেক দেখানো হয়েছে। তো এই NO2 টা কি কন্টিনিউয়াসলি কি করবে? হাইড্রোজেনটাকে সরানোর চেষ্টা করবে। হাইড্রোজেনটাকে সরানোর চেষ্টা করতে করতে একটা সময় কি হাইড্রোজেনটাকে সে সরায় ফেলবে। সরায় ফেললা সে কি করলো? NO2 টা এখানে বসে গেল। আর হাইড্রোজেনটাকে যেহেতু এখন সে সরায় ফেলছে, তাহলে হাইড্রোজেনটাকে বের করে দিবে, এখন বেনজিন বের করে দিবে। হাইড্রোজেন বের হইলে সবসময় কি আকারে বের হয়? H প্লাস আকারে বের হয়। সবসময় কি আকারে বের হয়? H প্লাস। আমরা জানি হাইড্রোজেনকে যখন তুমি বের করে দিবা, হাইড্রোজেন কিন্তু ইলেকট্রন সব দিয়ে আসে, কখনো নিয়ে আসে না। এজন্য হাইড্রোজেন সবসময় তার থেকে ইলেকট্রন নিয়ে তাকে বের করে দেওয়া হয়। বের করে দেওয়ার কারণে সে কি হয়ে গেছে? পজিটিভ হয়ে গেছে। এখন দেখো এই যে পজিটিভটা, এখানে এই যে নেগেটিভটা উৎপন্ন হয়েছে না, HSO4 মাইনাস, এই HSO4 মাইনাসের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবে। এই H প্লাসটা HSO4 মাইনাসের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? সালফিউরিক অ্যাসিড গঠন করবে। এখন খেয়াল করো কি কি জন্য সালফিউরিক অ্যাসিড গঠন করলো বা কি? দেখো বিক্রিয়ার শুরুতে সালফিউরিক অ্যাসিড ছিল, মাঝখানে সেটা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে HSO4 মাইনাস হয়ে গেছে, ভেঙে গেছে।
আমরা জানি প্রভাবক কিন্তু কখনো পরিবর্তিত হয় না, তাহলে এখানে তো পরিবর্তিত হয়ে গেছে, অপরিবর্তিত রাখতে হবে। এই যে এখান থেকে H প্লাস বের হয়ে সেটা আবার পুনরায় সালফিউরিক অ্যাসিডটাকে উৎপন্ন করে ফেলছে। তাহলে দেখো পুরো বিক্রিয়া হইলো, পুরো যা কিছু হইলো, এখান থেকে এই যে দেখো নাইট্রোবেনজিন উৎপন্ন হইলো, আর এই যে পানিটা, এই যে দেখো এখানেই পানি উৎপন্ন হয়ে গেছে, এই যে পানি উৎপন্ন হয়ে গেছিল। বাট এই যে পুরো বিক্রিয়াতে সালফিউরিক অ্যাসিড কিন্তু ভিতরে দেখো যুক্ত হয়েছে, মানে বিক্রিয়া করছে। বাট বাট একদম শেষে দেখো সালফিউরিক অ্যাসিড যা ছিল তাই হয়ে গেছে। ঠিক আছে, এটাই হলো নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। এই তিনটা ধাপে দেখাতে হবে। প্রথম ধাপে কি দেখলাম আমরা, এই নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়াটা হয়েছে। নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে এই OH আর H প্লাস মিলে, তারপরে NO2 মূলকটা আলাদা হয়ে যায় এবং কি HSO4 মাইনাসটা আলাদা হয়ে যায়। NO2টা কি, যেহেতু পজিটিভ, সে যাবে বেনজিনের কাছে, কারণ বেনজিনে প্রচুর ইলেকট্রন আছে। এই যে বেনজিনের কাছে আসলো, বেনজিনের কাছে এসে সে হাইড্রোজেনটাকে সরাইয়া সেখানে বসার চেষ্টা করলো। বসলেই সে এই রেজোনেন্সের পার্ট হয়ে যাবে। তো বসার চেষ্টা করতেছে, হাইড্রোজেনটাকে সরানোর চেষ্টা করতেছে, যার কারণে কি এই রেজোনেন্সটা একটু আনস্টেবল হয়ে গেছে এবং সরাইতে সরাইতে একটা সময় সরাইয়া নিজে একদম পার্মানেন্টলি বসে গেছে এবং হাইড্রোজেনটাকে সে বের করে দিছে। হাইড্রোজেনকে বের করে দিলে কি হয়, তার থেকে ইলেকট্রন নিয়ে বের করে দেওয়া হয়, তাহলে কি H প্লাস আকারে বের হয়ে গেছে। এই H প্লাসটা পরবর্তীতে এই যে HSO4 মাইনাসটা উৎপন্ন হয়েছিল সেটার সাথে বিক্রিয়া করে আবার পুনরায় সালফিউরিক অ্যাসিড গঠন করে ফেলছে। তাহলে কি প্রভাবক বিক্রিয়াতে অংশগ্রহণ করছিল এবং বিক্রিয়া শেষে সেটা কি অপরিবর্তিত আছে। তাহলে এই বিক্রিয়াটা একটু বুঝলে পরের বিক্রিয়াগুলো বোঝার তেমন কোনো কঠিন কিছু না। আমরা দেখবো এবার হ্যালোজিনেশন। এবার দেখবো আমরা হ্যালোজিনেশন বিক্রিয়াটা আমরা এবারে দেখবো, এই যে হ্যালোজিনেশন বিক্রিয়াটা। ঠিক আছে, আমরা আগে হ্যালোজিনেশন বিক্রিয়ার চেহারাটা আগে একটু দেখি। এই যে দেখো হ্যালোজিনেশন বিক্রিয়া, একটা লুইস অ্যাসিড আছে তোমাদের। আচ্ছা, এবার একটু আমি সবাইকে একটু আনমিউট করতে বলবো, একজন একজন করে অ্যান্সার দিবা। এই কিম টাইজিন কেডা, মানে কে? নাম দিতে বলছিলাম, ঠিকঠাক নাম দিতে বলছিলাম। আচ্ছা যাই হোক, তুমি বলো লুইস অ্যাসিড কি? লুইস অ্যাসিড কি বলো? জি স্যার, স্যার ভুলে গেছি, স্যার অসুস্থ ছিলাম। লাস্ট ক্লাসে পড়তে বলছিলাম। জি স্যার, অসুস্থ ছিলাম। কি হয়েছিল? কানে প্রচুর ব্যথা, এখনো ব্যথা। একজন দিয়ে গেলই গা কোশ্চেন করার পর। আচ্ছা, কানে প্রচুর ব্যথা, ঠিক আছে, ওকে। তারপরে এই যে যাই হোক, কেউ অ্যান্সার দেওয়ার মুডে নাই, ঠিক আছে, আমি আমার মতো পড়াই যাই, অ্যান্সার দেওয়ার মুডে নেই। আচ্ছা যাই হোক, দেখো আহ, এরপর আমাদের কে আছে, হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন বিক্রিয়াতে দেখছি যে একটা হ্যালোজেন আছে ক্লোরিন। ক্লোরিন অবশ্যই অণু আকারে থাকবে, কারণ এগুলো সব মৌলিক গ্যাস, দ্বিপরমাণু। ঠিক আছে, Cl2। একটা লুইস অ্যাসিড নিছি এবং একটা লুইস অ্যাসিড নিছি এবং সেটা কি হয়েছে, একটা ক্লোরোবেনজিন গঠন করছে। আর বাকি একটা ক্লোরিন ছিল, সেই ক্লোরিনটা এই হাইড্রোজেনটাকে নিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠন করছে। আচ্ছা, তাইলে এবার লুইস অ্যাসিড কাকে বলে সেটা একটু আগে ক্লিয়ার করি তোমাদের। লুইস অ্যাসিড কাকে বলে, এই বিক্রিয়াটা একটু মাথার মধ্যে রাখো, এই বিক্রিয়াটা এরকম। লুইস অ্যাসিড কাকে বলে সেটা একটু ক্লিয়ার করি আগে। লুইস অ্যাসিড হলো এমন অ্যাসিড, যেই অ্যাসিড, মানে লুইস অ্যাসিড বলতে অ্যাসিডই, অন্য কিছু না। এটা হলো বিজ্ঞানী লুইস এই মতবাদটা দিয়েছে। যেই কম্পাউন্ড, মানে যেটা ইলেকট্রন গ্রহণ করে বা ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায়, সেটাকে আমরা লুইস অ্যাসিড বলবো। আর যেটা ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রনের প্রতি বিকর্ষণ দেখায়, সেটাকে আমরা বলবো লুইস ক্ষার। তাহলে লুইস অ্যাসিড কাকে বলবো, যেটা ইলেকট্রন গ্রহণ করে অথবা কি ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায়। তাহলে লুইস অ্যাসিড হলো কি, ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে অথবা ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। এটা একটু খেয়াল রাখো, লুইস অ্যাসিডটা কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে অথবা কি ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে, মানে যার কাছে ইলেকট্রন আছে তাকেই সে আকর্ষণ করবে। এটা হলো মেইন কথা। এটা হলো লুইস অ্যাসিড বা লুইস অনুঘটক। অনুঘটক মানে কি, প্রভাবক। ঠিক আছে, আচ্ছা। এবার তাহলে আমরা প্রথম যে বিক্রিয়াটা খেয়াল করো, মানে আমাদের কি করতে হবে, আগে হলো প্রভাবক বিক্রিয়া করবে। এখানে প্রভাবকটাকে একটা লুইস অ্যাসিড বা ফেরিক ক্লোরাইড,
আর এখানে আছে কি ক্লোরিন। এই দুইটার মধ্যে আগে বিক্রিয়া হবে, তারপর যেটা থাকবে সেটা যাবে বেনজিনের কাছে এবং সেটা বসে যাবে। এরকম ভাবে বিক্রিয়াটা হবে। তা আগে কি হবে, এই যে ক্লোরিন এবং কি লুইস অ্যাসিডের মধ্যে একটা কি হবে, বিক্রিয়া হবে। আমরা জানি প্রভাবক বিক্রিয়া অংশগ্রহণ করে, আর শেষে তাকে অপরিবর্তিত রাখতে পারলেই হইলো, এটাই তো, আর কিছু না। তা আগে বিক্রিয়াতে আমরা অংশগ্রহণ করাই, এই ফেরিক ক্লোরাইডটাকে আগে ক্লোরিনের সাথে বিক্রিয়া করাই। তাইলে দেখো, খেয়াল করো, এই যে একটা ক্লোরিন, 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 মানে Cl2টাকে আমরা দুইটা ক্লোরিনের বন্ধন আকারে দেখাইছি। এখন যেহেতু তারা শেয়ারিং করে বন্ধন করছে, দুইটা ক্লোরিন শেয়ারিং করে মানে সমযোজী বন্ধন করছে, তাহলে এই যে যেই দুইটা ইলেকট্রন শেয়ার করছে তারা, ওই দুইটা ইলেকট্রন কি বাম পাশের ক্লোরিনের কক্ষপথেও ঘুরবে, আবার ডান পাশের ক্লোরিনের কক্ষপথেও ঘুরবে। তো ইলেকট্রন ঘুরতে ঘুরতে ধরো এই ডান পাশের ক্লোরিনে হঠাৎ করে ইলেকট্রন বেশি হয়ে গেছে, আর বাম পাশের ইলেকট্রনে হঠাৎ করে ইলেকট্রন কম হয়ে গেছে। তাহলে ডান পাশের ইলেকট্রনটা কি হবে, হঠাৎ একটু নেগেটিভ হবে ডান পাশেরটা, আর বাম পাশের ক্লোরিনটা কি হঠাৎ একটু পজিটিভ হবে। এই যে এখানে দেওয়া আছে, বাম পাশের ক্লোরিনটা একটু পজিটিভ হয়েছে, আর ডান পাশের ক্লোরিনটা একটু কি নেগেটিভ হয়েছে। এখন এই যে লুইস অ্যাসিডটা, যেটা কি যার কাছে বেশি ইলেকট্রন তাকেই সে আকর্ষণ করবে। এখানে দেখো ডান পাশের ক্লোরিনে বেশি ইলেকট্রন হয়ে গেছিল, তাহলে সেটা নেগেটিভ হয়েছিল, সেটাকে এই লুইস অ্যাসিড কি করবে, আকর্ষণ করবে, আকর্ষণ করে নিজের কাছে নিয়ে আসবে। তাহলে দেখো ফেরিক ক্লোরাইডে ক্লোরিন ছিল কয়টা, 3টা, আরো একটা ক্লোরিন পেলো, তাহলে ক্লোরিন হলো কয়টা, 4টা। আর ফেরিক ক্লোরাইডে কোনো চার্জ ছিল না, কিন্তু এই ক্লোরিনের মধ্যে একটা নেগেটিভ চার্জ ছিল, তাহলে জিরো চার্জ আর নেগেটিভ চার্জ মিলে কি হবে, পুরো জিনিসটাতে একটা নেগেটিভ চার্জ হয়ে গেছে। এখানে আয়রন আছে, 4টা ক্লোরিন আছে, আর একটা নেগেটিভ চার্জ আছে। বাকি বাদ রাখছিল কাকে, এই পজিটিভ ক্লোরিনটাকে বাদ রাখছিল। তাহলে পজিটিভ ক্লোরিনটাকে বাদ রাখাতে ওই পজিটিভ ক্লোরিনটা আলাদা হয়ে গেছে। এই যে দেখো Cl প্লাস, এটা খুব রেয়ার, মানে এরকম হয় না। এই ইলেকট্রন ঘুরতে ঘুরতে এই ক্লোরিনের পাশে হয়ে গেছিল বেশি, এজন্য এটা নেগেটিভ হয়েছিল, আর এখানে কম হয়ে গেছিল, এই জন্য এটা পজিটিভ হয়ে গেছিল। নেগেটিভটাকে কে নিয়ে নিছে, লুইস অ্যাসিড, আর পজিটিভটা আলাদা হয়ে গেছে। এই পজিটিভটা দেখো এখানে কিন্তু ইলেকট্রনের ঘাটতি আছে, সে কিন্তু ইলেকট্রনকে আকর্ষণ করবে। তাহলে সে কার কাছে যাবে এখন, বেনজিনের কাছে। কারণ বেনজিন একটা ইলেকট্রন সম্বলিত একটা রিং, মানে প্রচুর ইলেকট্রন আছে তার কাছে। তাহলে সে কি করবে, ক্লোরিনটা এখানে আসলো, আইসা সে আগের মতো, এখান থেকে আগের মতো, এখান থেকে আর নতুন কিছু না, সেখানে কি করবে, আইসা কি করবে, হাইড্রোজেনটাকে সরানোর চেষ্টা করবে। যার কারণে একটা মানে একটা কমপ্লেক্স, জটিল একটা অবস্থা সৃষ্টি হয়েছে। এই রেজোনেন্সটা কিছু সময়ের জন্য একটু আনস্টেবল হবে, মানে পুরোপুরি হইতে পারবে না। ক্লোরিনটা কি করবে, হাইড্রোজেনটাকে অনবরত ঠেলে সরানোর চেষ্টা করবে। সরাইতে সরাইতে সে কি করবে, একটা সময় সে সরাই ফেলবে। সরাই ফেলে কি, ক্লোরিনটা দেখো স্টেবল ভাবে বসে গেছে এখানে, আর হাইড্রোজেনটাকে সে সরাই দিছে। হাইড্রোজেনটাকে বের করে দিলে কি হবে, হাইড্রোজেনটা থেকে ইলেকট্রন নিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে, তাহলে সে কি আকারে বের হয়ে যাবে, H প্লাস আকারে বের হয়ে যাবে। H প্লাসটা কার কাছে যাবে, দেখো এটা H প্লাসটা বের হয়ে গেল পজিটিভ, তাহলে কার কাছে যাবে, এই যে দেখো নেগেটিভটা উৎপন্ন হয়েছিল না, FeCl4 মাইনাস, এটার কাছে যাবে। এটার কাছে গেলে কি হবে, এটা থেকে নেগেটিভ ক্লোরিনটাকে সে বের করে নিয়ে কি করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠন করবে, আর FeCl3 যা আছে তাই রেখে দিবে। আমি আবারও বলতেছি, জায়গাটা এখানে ইজি, কারণ ক্লোরিন প্লাসটা এসে কি হাইড্রোজেনটাকে ঠেলে সে স্টেবল হিসেবে বসে গেছে। হাইড্রোজেনটাকে ঠেলে দিলে হাইড্রোজেনটা কি আকারে বের হয়ে গেছে, H প্লাস আকারে বের হয়ে গেছে। তো H প্লাস আকারে বের হয়ে গেলে সেই H প্লাসটা এই নেগেটিভটার সাথে FeCl4 মাইনাসের সাথে বিক্রিয়া করবে। FeCl4 মাইনাসের সাথে বিক্রিয়া করার সময় সে কি করবে, সে যেহেতু হাইড্রোজেনটা যেহেতু পজিটিভ, সে এখান থেকে নেগেটিভ পার্টটা বের করে নিয়ে আসবে। নেগেটিভ কি ছিল, এই যে Cl মাইনাসটা ছিল, H প্লাস আর Cl মাইনাস মিলে কি উৎপন্ন করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর বাকি কি পড়ে থাকলো, FeCl3, সেটাকে আলাদা করে দিল। এই যে দেখো, তাহলে তোমাদের প্রভাবক কি ছিল, FeCl3, সেটা কিন্তু বিক্রিয়াতে অংশগ্রহণ করছে, আবার শেষে কি আছে, অপরিবর্তিত আছে। তাহলে এভাবেই একটা মানে তোমার বিক্রিয়াতে তোমার কি কি দেখা যায়, প্রভাবক বিক্রিয়াতে অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে ভরে এবং রাসায়নিক সংযুক্তিতে কি থাকে, অপরিবর্তিত থাকে। ওকে, নেক্সট পার্ট আমাদের ফিডেল ক্রাফট, এটাই আমাদের
লাস্ট ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, এটা ইজিয়ার হবে। আমরা দেখি আগে একটু মানে চেহারাটা একটু দেখি, ফিডেল ক্রাফট বিক্রিয়ার চেহারাটা একটু দেখি। এই যে দেখো ফিডেল ক্রাফট বিক্রিয়া, এটা খেয়াল করো, একটা অ্যালকাইল হ্যালাইড CH3I আর হলো একটা বেনজিন। এই CH3I এর CH3 পার্টটা এখানে এসে যুক্ত হয়েছে। এখানে একটা প্রভাবক আছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইডও কিন্তু একটা লুইস অ্যাসিড, এখানেও আমরা লুইস অ্যাসিডই নিব, ঠিক আছে। আর হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করছে। তাহলে আমাদের প্রথম কাজটা কি, এই যে প্রভাবকের সাথে আগে কাকের বিক্রিয়া করানো, এই যে অ্যালকেন হ্যালাইডের বিক্রিয়া করানো। প্রভাবককে একটা লুইস অ্যাসিড অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সেটা আগে কি করবে, অ্যালকেন হ্যালাইডের সাথে বিক্রিয়া করবে। এটাই আমরা আগে দেখাবো। এই যে এটাতে দেখো, খেয়াল করো, এখানে অ্যালকেন CH3 ধরছিলাম না, এখানে ওইখানে ধরছিলাম কি CH3I মানে মিথাইল আয়োডাইড। আমরা মিথাইল মানে কি একটা অ্যালকাইল, এজন্য আমরা আর দিছি এখানে, আর একটা ক্লোরিন দিছি, এটাও কিন্তু একটা অ্যালকাইল হ্যালাইড। এখানেও কিন্তু আমরা অ্যালকাইল হ্যালাইডই নিয়েছিলাম, খেয়াল করো, অ্যালকাইল হ্যালাইড। মিথাইল মানে অ্যালকাইল আর আয়োডিন মানে কি হ্যালাইড, হ্যালোজেন, তাহলে একটা কি অ্যালকাইল হ্যালাইড। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এটা একটা অ্যালকাইল হ্যালাইড আর একটা লুইস অ্যাসিডের আগে প্রথমত প্রভাবকের সাথে বিক্রিয়া হবে। তো প্রভাবকের সাথে বিক্রিয়া হইলো, অ্যালকাইল হ্যালাইডের দেখো অ্যালকাইল পার্টটা পজিটিভ আর ক্লোরিন পার্টটা কিন্তু নেগেটিভ। অ্যালকাইল পার্টটা পজিটিভ আর ক্লোরিন পার্টটা, হ্যালো স্যার। জি স্যার বলেন। হ্যালো, হ্যালো, হ্যালো স্যার। স্যার বলেন। হ্যালো। হ্যাঁ স্যার বলেন। আমি কিছু শুনি না। এটা কি সবসময় শুনতে পেতেছো না নাকি এখনই? অনেক আটকায়। আচ্ছা, আমি আজকে ক্লাসটা শেষ করি, তারপর একটু হ্যালো। কোথায় পড়াবো, ঠিক আছে? আজকের ক্লাসটা শেষ করি আমি। ওকে, স্যার আমি হয়ে গেলাম, আমি শুনি না কিছু। ঠিক আছে, আমি আজকের ক্লাসটা আগে শেষ করি। ওকে, আচ্ছা দেখো, তাহলে আমি বলতেছিলাম যে অ্যালকাইল হ্যালাইডের অ্যালকাইল পার্টটা পজিটিভ আর ক্লোরিন পার্টটা কি নেগেটিভ। এই যে একটা লুইস অ্যাসিড, সেটা কি করবে, অবশ্যই নেগেটিভটাকে নিয়ে নিবে। এই ক্লোরিন পার্টটাকে সে নিয়ে নিল, তাহলে ক্লোরিন আগে তিনটা ছিল, এখন একটা চারটা, আর এটা যেহেতু নেগেটিভ, তাহলে টোটাল চার্জটা হবে কি নেগেটিভ, কারণ এটা ছিল জিরো চার্জ, ক্লোরিন কি নেগেটিভ, তাহলে জিরো আর নেগেটিভ মিলে কি হবে, অবশ্যই নেগেটিভ হবে। আর এই অ্যালকাইল পার্টটা কি পজিটিভ আলাদা হয়ে গেল। এই পজিটিভটা এখন কার কাছে যাবে, বেনজিনের কাছে যাবে, যেহেতু বেনজিন একটা ইলেকট্রন সম্বলিত রিং। এখানে আর এর জায়গায় মানে এই আর এর জায়গায় তুমি CH3 লাগাইলে ভালো হবে, CH3 লাগাই করবে, বাট এখানে সমস্ত অ্যালকাইল গুলোর জন্যই করছে আর কি। তো এই পজিটিভটা এসে এখানে এসে বসার চেষ্টা করলে সে সবার আগে কাকে সরানোর চেষ্টা করবে, হাইড্রোজেনটাকে সরানোর চেষ্টা করবে, এবং সরাইতেছে একটা সময় সে সরাই ফেলে নিজে কি স্টেবল হয়ে বসে গেল, এবং কাকে বের করে দিল, হাইড্রোজেনকে বের করে দিল। হাইড্রোজেনটাকে বের করে দেওয়ার সময় হাইড্রোজেন কি পার্ট হয়ে গেছে, পজিটিভ। এই পজিটিভটা যে কার সাথে বিক্রিয়া করবে, এই যে নেগেটিভ হয়েছিল না AlCl4-, এটার সাথে বিক্রিয়া করে সে কি করবে, ক্লোরিনটাকে বের করে নিয়ে আসবে। তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন মিলে কি উৎপন্ন করবে, হাইড্রোজেন ক্লোরাইড আর AlCl3 আলাদা, মানে আগের বিক্রিয়াটার মতোই, এটা অনেকটা আগের বিক্রিয়ার মতোই, ঠিক আছে। তো উৎপন্ন করবে AlCl3, মানে প্রভাবক যা ছিল তাই হয়ে গেল আর কি, বিক্রিয়া শেষে যা ছিল তাই হয়ে গেল। তাহলে এই যে তিনটা বিক্রিয়া আমরা দেখলাম, খেয়াল করো, তিনটা বিক্রিয়া যে আমরা দেখলাম, তো প্রথমটা আমাদের প্রথমটা যেটা ছিল আমাদের নাইট্রেশন বিক্রিয়া দেখছিলাম। প্রত্যেকটা বিক্রিয়া যদি আমরা আবার রিভাইজ করি,
নাইট্রেশন দেখলাম, সালফারেশন লাগে না। তো নাইট্রেশনটা আমরা দেখলাম, প্রথমত নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে নাইট্রোমূলক উৎপন্ন করছিল। ওই নাইট্রোমূলকটা বেনজিনের সাথে এসে বসার চেষ্টা করে নাইট্রোবেনজিন উৎপন্ন করছে। হ্যালোজেন এসে ক্লোরোবেনজিন উৎপন্ন করছে। আর ফিটাল ক্রাফটে টলুইন উৎপন্ন করছে আর কি। ঠিক আছে, এটার নাম হলো টলুইন। তাহলে এই যে পাঁচটা মানে তিনটা বিক্রিয়া বললাম, এই পরীক্ষায় এই তিনটা বিক্রিয়া থেকে একটা বিক্রিয়া থাকে। ঠিক আছে। আচ্ছা ইয়ন আর কে মালিহা জি আছে না? স্যার। এই যে সমস্যা হইতেছে এখন কি মানে তোমাদের কোথায় বেটার মনে হইতেছে, ফেসবুক লাইভ? আচ্ছা ফেসবুক রুমের ইয়াটা কেউ জানো তোমরা? আমার ফেসবুক প্রথম দিকে সমস্যা না। ফেসবুক রুম, আচ্ছা তোমরা ইয়া করতে পারবে মানে কোনটা বেটার মনে হয়, এই জুম নাকি ফেসবুক লাইভ নাকি অন্য কোনো কিছু তোমরা জানো? এরকম কি কিছু আছে? স্যার নোভা আর কারিমার সাথে কথা বলা লাগবে। মানে ওদের যেটা মনে হয়, আমার কাছে দুইটা ঠিক মনে হয়। এই যে আরেকজন কি আছে, মালিহা আছে না? তাহলে আমার তো কোনো সমস্যা নাই, আমারও নাই। কোনোটাতেই সমস্যা নেই তোমার? তাহলে স্যার ফেসবুকে মাঝে মাঝে একটু পরে করা লাগবে, কারণ লাইভে একটু ঘোলা হয়ে থাকে। কারণ আচ্ছা শোনো, যেটা বলি হ্যাঁ, লাইভ একদম অপরিষ্কার আছে। অপরিষ্কার, ওইটা আমিও দেখছি অপরিষ্কার আছে। ঠিক আছে। আচ্ছা তোমাদের হলো কি, তোমাদের একটু ইয়াতে তোমাদের যেটা কাজ দেই, তোমরা যেহেতু তোমরা আমি তোমাদের সবাইকে পড়াইতেছি, ঠিক আছে, তোমাদের দুজনকে না অবশ্যই সবাইকে পড়াইতেছি। তো তো সবার সাথে কথা বলে, ঠিক আছে, সবার সাথে কথা বলে একটু আমাকে একটু ইয়া করে দেবো, ইনফর্ম করবো যে কি সে করতে চাও, কন্টিনিউ করতে চাও। এখানে দেখতেছি তো হইতেছে না। ঠিক আছে, মানে দুইজন আসতেছে আর দুইজন আসতেছে না। তো কারিমা দেখি একদম কাছাড়া পাস, এটা আমি ক্লাসই দেখি না, ফেসবুক লাইভেও দেখতাম না, এখানে আসার পর এখানেও দেখি না। তো একটু দেখো, তুমি একটু খবর নিও, তোমাদের একটু ফ্রেন্ড মানে একটু দেখো। ঠিক আছে। আচ্ছা, মালিহা তোমার বাসা তো রায়েরবাগ না? জি স্যার। ইয়ন তোমার সাথে যে একজন পড়তো, আমি বাসায় যে পড়াইতাম, ও কি রুহি? জি স্যার, ও তোমার ভাই। প্রথমে মানে একটু তুমি একটু খবর নিও। ঠিক আছে। ঠিক আছে? তোমাদের ক্লাস আবার কালকে হবে। ঠিক আছে। হ্যালো। স্যার আগামীকাল ক্লাস হবে? হ্যাঁ, আগামীকাল ক্লাস হবে। আসলে এই যে জুমে, এই যে জুমের মিটিং এর টাইম হলো কম থাকে, এটা হলো ঝামেলা। কারণ আপগ্রেড করতে বলে, আপগ্রেড করতে ডলার লাগে এখন। তা সম্ভব না, মানে ভালোই টাকা পয়সা লাগে আপগ্রেড করতে। 50 মিনিটের মতো মানে টাইম দেয়, 50 মিনিট দেয় আর কি। আমাকে 50 মিনিট দেয়। জুমের টাইমটা 50 মিনিট থাকে আমার। ঠিক আছে, তো 50 মিনিটের ক্লাসই নিলাম এখন। তোমাদের যেটা হলো এটা আপগ্রেড মোবাইল করতে। হ্যাঁ, মোবাইলে স্যার 40 মিনিট দেন, মোবাইল থেকে হোস্ট করে দেন। মোবাইল থেকে হোস্ট করলে 40 মিনিট দেয়, আর রেকর্ডিং অপশন থাকে না। আর কম্পিউটার ইয়ার থেকে ল্যাপটপ থেকে করলে মানে একটু বেশি দেয়। বাট তোমরা যতক্ষণ ইচ্ছা মিটিং অ্যাটেন্ড করতে পারবা, এখন আমি কতক্ষণের অ্যারেঞ্জ করতে পারি সেটার উপর নির্ভর করে। এই যে যেমন আর লেস দেন 1 মিনিট আছে। ঠিক আছে। তোমরা আজকে যেহেতু আমি এই পর্যন্তই রাখলাম, কারণ তোমরা একটু আলোচনা করে আমাকে একটু জানাও কাইন্ডলি। ঠিক আছে, কারণ এমনি পড়াইতেছি 4 জন, থাকতেছে 2 জন, আমার কাছে খারাপ লাগতেছে। স্টুডেন্ট সবাই এখন, আমি একজন না বুঝে থাকলে এটা আমার জন্য খারাপ লাগবে। ও পরীক্ষা খারাপ করলো বা ইয়া করলো। তোমাদের এই যে সেপ্টেম্বরেই অনেক প্ল্যান করতেছে, সেপ্টেম্বরের শেষের দিকে বা মাঝের দিকে কিছু একটা করার প্ল্যান করতেছে। হয়তো কলেজের স্টুডেন্টরা বাদ করবে এই প্ল্যান থেকে, বাট যাদের পরীক্ষা টরীক্ষা এটা হয়ে যাবে। কিন্তু পড়াশোনা করো বাসায়। ঠিক আছে, নাহলে হঠাৎ করে পরীক্ষা দিয়ে দিলে আমাদের বিপদ। পরীক্ষা হবে?
স্যার কলেজ টলেজ খুলবে না কিছু জানেন? পরীক্ষা টরীক্ষা হওয়ার চান্স আছে। হুম, আচ্ছা ঠিক আছে।